রাজনীতিতে ধর্মের ব্যবহার এটা অনেকে বলেন। আমি ইনফ্যাক্ট কেউ কেউ মানে কি বলে ধর্মানুরাগী প্রো ইসলামিস্ট অথবা প্রো সেকুলার নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করার চিন্তা করেন, তো সেটা ইন মেনি কেসেস বলা যেতে পারে যে আপনার রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে। যেমন দেখবেন যে সারা বছর নামাজ বা টুপির সম্পর্ক না থাকলেও ভোটের আগে টুপিটাকে মাথায় দিয়ে ঘুরে বেড়ানো, এটা কোনো দরকার পড়ে না। মানুষ তো তাকে চিনে একভাবে, তার একটা লেবাস পরিবর্তনের কারণ কি তাহলে? না, ওই যে বললাম যে সে মনে করে যে ধর্মপ্রাণ মানুষ হয়তো মানে তার এই বিহেভিয়ারে বা তার এই পোশাকগত কারণে হয়তো মানুষ তাকে পছন্দ করবে, এটা একটা কারণ থাকতে পারে। এটাকে আপনি ব্যবহার বলতে পারেন, বাট আমি মনে করি যে হ্যাঁ, প্রতিটি অনুষ্ঠানে যেমন একটা, যখন আপনি মিলাদে যাবেন, জানাজায় যাবেন, তখন আপনার এক ধরনের পোশাক আদি আমরা দেখে থাকি, মানে কালচারাল ইয়েটা। কিন্তু রাজনীতিতে আপনি দেখবেন যে এই কোনো কোনো জায়গায় যে আপনার হয়তো মসজিদে যাচ্ছে বা অন্য জায়গায় যাচ্ছে, জুমার নামাজে দাঁড়িয়ে আপনার দোয়া প্রার্থনা করছে, সেখানে তো নেচারালি এটার মধ্যে আমি আই ডোন্ট ফাইন্ড এনি মানে রং, আমি এটার মধ্যে কোনো ইয়ে দেখি না। বিষয়টা হচ্ছে ধর্মের ব্যবহার তখন হতে পারে হয় যদি আপনি কোনো ধর্মের অপব্যাখ্যা দেন, যদি বলেন যে এই দলকে এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাতের টিকিট পাবেন, অথবা এই দলকে বা এই প্রতীকে ভোট না দিলে আপনি নাউজুবিল্লাহ আপনি জাহান্নামী হয়ে যাবেন, এই ধরনের ফতোয়া যখন দেওয়া হয়, তখন ওই পার্সপেক্টিভটাকে আমি ধর্মের ব্যবহারের কথা বলি। বিএনপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে জামায়াত ধর্মের ব্যবহার করে, অপব্যবহার করে যদি বলি, জান্নাতের টিকিট বিক্রি করছে, কিন্তু জামায়াতের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এর ফলে কি ভোটাররা কোনোভাবে প্রভাবিত হচ্ছে বলে মনে করেন? বিষয়টা আপনার স্বীকার এবং অস্বীকারের বিষয় না। বিএনপি যদি মানে বিএনপি তো নিশ্চয়ই এই ব্যাপারে তারা একটা অভিযোগ উত্থাপন করেছেন, মানে বলেছেন তাদের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে, এবং সেটার পেছনে তো আপনার সঙ্গত কারণ আছে, এবং সেটা মানে এভিডেন্স ওয়াইজ আপনার মানে প্রমাণও আছে। তারা যে কথাগুলো বলেছেন, তাদের নেতাদের তরফ থেকে কথাগুলো বলা হয়েছে, আপনার এই ধরনের বিষয়গুলো আছে। তো এগুলো না হওয়া ভালো, রাজনীতিতে এইগুলো না হওয়া ভালো। তাতে করে হবে কি, প্রকৃত যারা ধর্মপ্রাণ মানুষ তারা ইনফ্যাক্ট বিভ্রান্ত হন, বিব্রত বোধ করেন। এই আচরণগুলো কোনো পলিটিক্যাল পার্টিজ, কোনো পলিটিশিয়ান অথবা কোনো গোত্রের কাছ থেকে এটা আসলে আপনার প্রত্যাশা করা উচিত না। রাজনীতিকে অ্যাবসলিউটলি রাজনৈতিকভাবেই ব্যবহার করা উচিত। তবে আমি এটা মনে করি না নীতি নৈতিকতা বা ধর্ম বিরোধী রাজনীতি কোনো রাজনীতি না। আপনি যে রাজনীতি করছেন, আপনি সেটা হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু আপনি এই যে ধর্মবিশ্বাসী মানুষ হিসাবে আপনাকে নিজেকে মানে কথিত সেকুলার সাজতে হবে, সেটা যেমন প্রয়োজন নাই, আপনাকে সেভাবে ইসলামিস্টের লেবাস ধারণ করার আপনার প্রয়োজন নাই। আপনি তাই হওয়া উচিত। মানে খুব সোজা কথা মনে করি। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নিজস্ব কিছু রাজনীতি, তার কিছু নিজস্ব কর্মসূচি, নিজস্ব কিছু বক্তব্য, নিজস্ব কিছু আপনার দর্শন আছে, সেটি তিনি প্রচার করবেন। এর বাইরে গেলে হয় কি, মানে তাতে করে রাজনীতির যে শালীনতা, রাজনীতির যে সৌন্দর্য, সেটা হারিয়ে যায়। এবং এই ধরনের বাক বিতণ্ডা থেকে যত রাজনীতিকে দূরে রাখা যাবে, তত রাজনীতিটা মানে সুন্দর থাকবে, সুস্থ থাকবে, নির্বাচনী পরিবেশটাও ভালো থাকবে।